ধন ও সমৃদ্ধির পথে চলতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র অর্থের সঞ্চয় নয়, বরং একটি মানসিকতা তৈরি করার প্রক্রিয়া। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি, যা নেপোলিয়ন হিলের লেখা, আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। চলুন আমরা এই বইয়ের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং দেখি কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করা যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে যে ধন অর্জনের জন্য আমাদের একটি স্পষ্ট লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য ছাড়া আমরা একটি নৌকার মতো, যা কোনো গন্তব্য ছাড়া সাগরে ভাসছে। হিল জানিয়েছেন, একটি নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করা আমাদের জন্য একটি রোডম্যাপের মতো কাজ করে। এটি আমাদের পথ নির্দেশ করে এবং আমাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করে। তাই প্রথম পদক্ষেপ হলো আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট করা। এরপর আসে বিশ্বাসের বিষয়টি। বিশ্বাস একটি শক্তিশালী উপাদান। হিলের মতে, যদি আমরা সত্যিই আমাদের লক্ষ্য অর্জনে বিশ্বাসী হই, তবে আমাদের মনের শক্তি আমাদেরকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতাকে উন্মোচন করতে পারি। এটি আমাদেরকে সাহসী করে তোলে, যাতে আমরা আমাদের পথে আসা বাধাগুলো অতিক্রম করতে পারি। তৃতীয়ত, আমাদেরকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। একটি কার্যকর পরিকল্পনা ছাড়া আমাদের স্বপ্নগুলো কেবল একটি কল্পনা হয়ে থাকবে। হিল বলেন, পরিকল্পনা তৈরি করা একটি ক্রমাগত প্রক্রিয়া। এটি কখনো শেষ হয় না। আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য সর্বদা এক থাকতে হবে। পরিকল্পনার মধ্যে আমাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে আমরা জানি আমাদের পরবর্তী পদক্ষেপটি কী হবে। চতুর্থত, আমাদেরকে একাগ্রতা বজায় রাখতে হবে। একাগ্রতা মানে হল আমাদের লক্ষ্য এবং পরিকল্পনার প্রতি অবিচল থাকা। হিলের মতে, অনেকেই প্রথম দিকে চেষ্টা করে কিন্তু কিছুদিন পরেই হাল ছেড়ে দেয়। সফলতার জন্য আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনো হাল ছাড়তে হবে না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে ধৈর্য এবং অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমত, আমাদেরকে একটি সঠিক পরিবেশ তৈরি করতে হবে। আমাদের চারপাশের মানুষ এবং পরিবেশ আমাদের মানসিকতা এবং চিন্তাভাবনার উপর গভীর প্রভাব ফেলে। হিলের মতে, আমাদেরকে সেই সব মানুষের সঙ্গে থাকতে হবে যারা আমাদের লক্ষ্যকে সমর্থন করে এবং আমাদেরকে উৎসাহিত করে। নেতিবাচকতা আমাদেরকে পিছিয়ে রাখতে পারে, তাই আমাদেরকে ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক পরিবেশে থাকতে হবে। এছাড়াও আমাদেরকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। হিল বলেছেন, আমাদেরকে সকল মানুষের সঙ্গে সংযুক্ত হতে হবে। তারা আমাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা প্রদান করবে, যা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। একটি শক্তিশালী নেটওয়ার্ক আমাদেরকে সমর্থন দেয় এবং আমাদেরকে নতুন সুযোগের সন্ধান করতে সাহায্য করে। অবশেষে, আমাদেরকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কখনো আশা হারাতে হবে না। হিলের বইয়ে বলা হয়েছে যে সফলতা কখনোই সহজে আসে না। এটি একটি যাত্রা, যেখানে আমাদেরকে প্রতিটি বাধাকে অতিক্রম করতে হবে। আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং কখনো হাল ছাড়তে হবে না। এখন আসুন আমরা এই সব বিষয়গুলোকে একত্রিত করি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি আমাদের শেখায় যে ধন ও সমৃদ্ধির জন্য আমাদেরকে একটি সুস্পষ্ট লক্ষ্য স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে, কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে, একাগ্রতা বজায় রাখতে হবে, ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং সর্বশেষে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই সব উপাদান একসাথে আমাদেরকে একটি সফল এবং সমৃদ্ধ জীবন গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, সমৃদ্ধি কেবল অর্থের সঞ্চয় নয়, বরং একটি মানসিকতা এবং একটি জীবনধারার প্রতিফলন। তাই আজ থেকে এই চিন্তাভাবনাগুলোকে জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয়। আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত হবে যদি আপনি সঠিকভাবে চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন।